এই রেকর্ডে গেল। এখন রেকর্ডিং শুরু হওয়ার কথা, তাই না? আগের বার তো দাঁড়া, ও অন করলে হবে না মনে হয়, নাকি অন করার পরে রেকর্ডিং? আমরা কি রেকর্ডিং আসছে, বোঝা যাচ্ছে? রূপনগর কলেজের অনলাইন পাঠদান কার্যক্রম, দ্বাদশ শ্রেণী, মূল বিষয় উচ্চতর গণিত, দ্বিতীয় পত্র, সহ বিষয় বীজগণিত, পাঠ্য বিষয় বাস্তব অসমতা, আলোচ্য বিষয় বাস্তব সংখ্যার ধারণা, শিক্ষক সাধন কুমার বসু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সরকার মহোদয়কে ধন্যবাদ ও তোমাদেরকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকের পাঠদান শুরু করবার আগে কোভিড-19 বৈশ্বিক অতিমারি হতে সচেতনতার জন্য মাস্ক পরা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলবার অনুরোধ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের চতুর্দিকে আমরা যে বস্তুসমূহ দেখতে পাই তাদের সংখ্যা নিরূপণ করবার জন্য আমরা যে প্রতীকসমূহ ব্যবহার করি সেগুলি বাস্তব সংখ্যারই একটা শ্রেণীর অন্তর্ভুক্ত। আমরা যদি সকল সংখ্যাগুচ্ছকে পৃথিবীর জলভাণ্ডারের সাথে তুলনা করি তবে বাস্তব সংখ্যার ব্যাপ্তি মহাসাগরের সাথে তুলনীয়। অবাস্তব বা কাল্পনিক সংখ্যা শ্রেণীর পরিসর একটা ক্ষুদ্র জলাশয়ের সাথে তুলনীয়। বাস্তব সংখ্যার স্পষ্ট ধারণা পেতে পর্যায়ক্রমে আলোচিত বিষয়সমূহ সাহায্য করতে পারে। স্বাভাবিক সংখ্যা, আলোচনার শুরুতে উল্লেখিত সংখ্যা শ্রেণী স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার গণনার জন্য ব্যবহৃত হওয়ার কারণে এদেরকে গণনাকারী সংখ্যাও বলা যায়। বিশেষ ধরনের ক্যাপিটাল এন দ্বারা এদের সেট বোঝালে স্বাভাবিক সংখ্যা সেট এন ইজ ইকুয়াল টু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেহেতু আমরা সেট প্রকাশ করি, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম 1, 2, 3, 4, ডট ডট ডট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ নয় এমন অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা। শূন্য, যাকে আমরা জিরো বলি ইংরেজিতে, সহ ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা দ্বারা পূর্ণ সংখ্যা সেট গঠিত হয়। বিশেষ ধরনের ক্যাপিটাল জেড দ্বারা পূর্ণ সংখ্যা সেট প্রকাশ করলে জেড ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট ডট 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 4, -4, দুঃখিত, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, ডট ডট ডট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা অঋণাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করব। অঋণাত্মক সংখ্যা বলতে আমরা বুঝবো জিরো, যাকে আমরা শূন্য বলি, ও শূন্য অপেক্ষা বড় মানে বৃহৎ সংখ্যাই অঋণাত্মক শ্রেণীভুক্ত। ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা, শূন্য অপেক্ষা যথাক্রমে বড় ও ছোট সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। জিরো বা শূন্য অপেক্ষা বড় হলে সেটা ধনাত্মক হবে, যদি সেটা ছোট হয়ে যায় জিরো বা শূন্য অপেক্ষা তবে সেটাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলতে পারি। মৌলিক সংখ্যা, 1 অপেক্ষা বড় এবং শুধুমাত্র 1 ও সেই সংখ্যা দ্বারা বিভাজ্য স্বাভাবিক সংখ্যাসমূহ মৌলিক সংখ্যা। এদের সেট ক্যাপিটাল পি দ্বারা প্রকাশ করলে আমরা লিখতে পারি ক্যাপিটাল পি ইজ ইকুয়াল টু, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, 2, 3, 5, 7, 11, 13, 17, ডট ডট ডট। এরা শুধুমাত্র এরা নিজেদের দ্বারা বিভাজ্য এবং 1 দ্বারা বিভাজ্য, ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, নিঃশেষে বিভাজ্য। মূলদ ও অমূলদ সংখ্যা, পি বাই কিউ আকারে সংখ্যাসমূহ যেখানে পি এবং কিউ বিলংস টু জেড
জেড সেটের সদস্য কিউ অসমান 0, মূলদ সংখ্যা সেট কিউ এর সদস্য কিউ ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট শুরু 1, 2, হাফ, 1/3, ডট ডট ডট। কিন্তু যে সকল সংখ্যাসমূহ পি বাই কিউ আকারে প্রকাশ করা সম্ভব হয় না এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে সমাপ্ত বা আবৃত, যাকে আমরা পৌনঃপুনিকভাবে অনেকে ডাকি, কোনোটাই হয় না, এদেরকে নিয়ে গঠিত হয় অমূলদ সংখ্যা সেট কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম √2, √3, পাই, ই, আরো আছে ডট ডট ডট। এরা প্রত্যেকেই অমূলদ সংখ্যা। ভগ্নাংশ পি বাই কিউ আকারে দেখতে হলেও এদের ক্ষেত্রে কিউ অসমান 0 এবং 1, এর দুটোর কোনোটাই হতে পারবে না, 0 হতে পারবে না, 1 হতে পারবে না ভগ্নাংশের বেলায়। কিন্তু মূলদ সংখ্যার বেলায় আমরা কিউ সমান 1 হতে পারবে, কিন্তু 0 হতে পারবে না। সামান্য, দশমিক, আবৃত এই 3 প্রকার ভগ্নাংশ পরিলক্ষিত হয়। বাস্তব সংখ্যা যে সকল সংখ্যার বর্গ করলে ঋণাত্মক মান পাওয়া যায় এরা অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। এরা বাদে সকল মূলদ অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা সেট বিশেষ ধরনের ক্যাপিটাল আর এর অন্তর্ভুক্ত। এখন ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম সেট প্রকাশ করার জন্য ডট ডট ডট, -3, -2, -1, 0, 1, 2, 3, ডট ডট ডট, হাফ, 1/3 বা 1/3, √2, √5, ডট ডট ডট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বিশেষ ধরনের চিহ্ন যা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দ্বারা উপসেট বোঝালে বা সাবসেট বোঝালে n is a subset of z, z is a subset of q, q is a subset of r। এর দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি আমরা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার সেটের উপসেট বা সাবসেট, পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যার সেটের সাবসেট বা উপসেট, মূলদ সংখ্যা বাস্তব সংখ্যার সেটের সাবসেট বা উপসেট। অর্থাৎ n is a subset of z, is a subset of q, is a subset of r এবং প্রাইম নাম্বার p is a subset of n। সুতরাং আমরা বলতে পারি যে শূন্য, ধনাত্মক, ঋণাত্মক, মূলদ, অমূলদ, মৌলিক সংখ্যা, সামান্য বা দশমিক ভগ্নাংশ, আবৃত বা সসীম, যাই হোক না কেন, যাদের বর্গফল অঋণাত্মক তারা সবাই বাস্তব সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা একটা প্রবাহ চিত্র দেখাবো যেখানে সংখ্যা শ্রেণীকে ভাগ করা হচ্ছে দুই ভাগে, বাস্তব ও অবাস্তব। আবার বাস্তব সংখ্যাকে ভাগ করা হচ্ছে দুই ভাগে, মূলদ ও অমূলদ। মূলদকে ভাঙা হচ্ছে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশে। পূর্ণ সংখ্যাকে ভাঙা হচ্ছে 3 ভাগে, ধনাত্মক, 0 বা 0, ঋণাত্মক। ভগ্নাংশকে ভাঙা হচ্ছে সামান্য ও দশমিকে, দশমিককে আবার ভাঙা হচ্ছে সসীম ও আবৃত বা পৌনঃপুনিকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করব যে সামান্য হলেও বাস্তব সংখ্যার ধারণা পেয়েছো। শুভেচ্ছা সহ ধন্যবাদ জানিয়ে আজকের পাঠদান এখানেই শেষ করছি। অসংখ্য শুভেচ্ছা সহ ধন্যবাদ।